তো হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি এসে গেছি আমাদের একটি নিউ টপিক নিয়ে, যার নাম হলো আমাদের যে কার্বন এবং যৌগের যে রাসায়নিক ধর্মসমূহ চলতেছিল তার পার্ট 2। ঠিক আছে, যার মধ্যে আমরা কি পড়বো? যার মধ্যে আমরা পড়বো আমাদের যে দুটি বিক্রিয়া বাকি রয়ে গিয়েছিল। একটির নাম হলো কি যুগাত্মক বিক্রিয়া আর একটির নাম হলো কি প্রতিস্থাপন বিক্রিয়া। এটির বিষয় ঠিক আছে কিনা? যুগাত্মক বিক্রিয়া আর কি প্রতিস্থাপন বিক্রিয়ার বিষয়ে আমরা এই চ্যাপ্টারে এই টপিকে পড়বো। ঠিক আছে, চলো শুরু করি যুগাত্মক বিক্রিয়া। দেখো, যুগাত্মক বিক্রিয়া মানে কি? আমরা নরমালি বুঝি যুগাত্মক মানে হলো যোগ করা। যুগাত্মক মানে কি? যোগ করা। তো দেখো, নরমালি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যার মধ্যে ডবল বন্ধন এবং ট্রিপল বন্ধন থাকে। ঠিক আছে কিনা? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যখন হাইড্রোজেন যোগ করা হয় তখন এটি সম্পৃক্ত হবে। যেমন আমি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন লিখছি, মনে করো আমাদের কাছে আছে ইথিন। ইথিনের কাছে থাকে দুটি বন্ড। কটি বন্ড থাকে? দুটি বন্ড আর চারটি হাইড্রোজেন থাকে। ঠিক আছে কিনা? এখন দেখো, এখন যদি এটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটিকে যদি আমাদের সম্পৃক্ত বানাতে হয়, সম্পৃক্ত মানে হলো সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ড বানাতে হলে একটি বন্ড সরাতে হবে। আর একটি বন্ড সরাতে হলে কি হবে? একটি বন্ডের মধ্যে থাকে দুটি ইলেকট্রন। কটি ইলেকট্রন থাকে? দুটি ইলেকট্রন। এই কার্বনটি নিয়ে নেবে তার ইলেকট্রনটি, আর এই কার্বনটি নিয়ে নেবে তার, মানে হে একটি ইলেকট্রন নিয়ে নেবে, হে একটি ইলেকট্রন নিয়ে নেবে। আর ইলেকট্রন নিয়ে কি করবে? হাইড্রোজেন দিয়ে দিবে। তার কাছে অলরেডি দুটি হাইড্রোজেন ছিল, একটি ইলেকট্রন নেওয়ার পরে হে আরেকটি হাইড্রোজেন দিয়ে দিবে, হয়ে যাবে তিনটি হাইড্রোজেন। সেম সেটিও নেওয়ার পরে কি করবে? আরেকটি হাইড্রোজেন দিয়ে দিবে, হয়ে যাবে তিনটি হাইড্রোজেন। ঠিক আছে, এর মানে এখান থেকে আমরা কি করলাম? এই অসম্পৃক্তকে সম্পৃক্ত বানিয়ে দিলাম। ঠিক আছে কিনা? তো এই যে বিক্রিয়াটি আছে এটিকে বলা হয় কি? যুগাত্মক বিক্রিয়া। কি বলা হয়? যুগাত্মক বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, এটি হলো কি? ইথিনকে ইথেনে পরিবর্তন। যেমন আমরা ইথানলকে পার্ট 1 এ দেখেছিলাম ইথানলকে ইথানিক অ্যাসিডে পরিবর্তন, সেই রকম ইথিনকে ইথেন বানানো। ঠিক আছে, আর সেটির মধ্যে আমাদেরকে সাহায্য করেছিল কি? জারক দ্রব্য। কে সাহায্য করেছিল? জারক দ্রব্য। আর এটির মধ্যে সাহায্য করবে কি? আমাদেরকে অনুঘটক। কে সাহায্য করবে? অনুঘটক সাহায্য করবে। অনুঘটক মানে কি? অনুঘটক মানে হলো যে পদার্থ আমাদের রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরিবর্তন না করে, রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরিবর্তন না করে, শুধুমাত্র তার হারকে পরিবর্তিত করে, তার হার স্পিড যে আছে এটিকে পরিবর্তিত করে, এটিকে বলা হয় কি? আমাদের অনুঘটক। ঠিক আছে, আমাদের এখানে অনুঘটক দুটি আছে, একটি হলো নিকেল, একটি হলো প্যালাডিয়াম। তো আমাদের এখানে ব্যবহৃত হবে নিকেল অনুঘটক। সো নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথিন এর মধ্যে বন্ড ভেঙে, বন্ধন ভেঙে ইথেনে পরিবর্তন হওয়া কি বলা হয়? যুগাত্মক বিক্রিয়া বলা হয়। বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন যোগ করে সম্পৃক্ত বানানোর প্রক্রিয়া কি বলা হয়? যুগাত্মক বিক্রিয়া বলা হয়। বুঝেছো? এখান থেকে কি আসতে পারে? যুগাত্মক বিক্রিয়া বলে অনুঘটক কি? দুটি অনুঘটকের নাম, আর ইথিনকে ইথেনে পরিণত করো। ঠিক আছে, এর ছাড়া এক্সট্রা কিছু আসবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখি। আমাদের নেক্সট যে বিক্রিয়াটি আছে যেটির নাম হলো কি? প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, প্রতিস্থাপন মানে কি? যখন কোনো মৌলকে তার যৌগ থেকে অপসারিত করা হয়। নরমালি কিছু কেরোরের মানে সরানিকে বলা হয় কি? প্রতিস্থাপন বিক্রিয়া। তার জায়গাতে অন্য কেউকে বসানো, এটিকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এখন দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে হলো কি? যে দেখো, নরমালি আমাদের সম্পৃক্ত যৌগগুলো আছে, সম্পৃক্ত যৌগ যেমন অ্যালকেনের মধ্যে যৌগগুলো আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এইগুলো যতটি যৌগ আছে সব হলো কি? সব হলো আমাদের নিষ্ক্রিয়। তারা কেউর সঙ্গে বিক্রিয়া করে না, সব হলো কি? নিষ্ক্রিয়। তো সাধারণত কি সম্পৃক্ত যৌগগুলো খুবই নিষ্ক্রিয়। কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে, যদি সূর্যালোকের উপস্থিতি থাকে তখন ক্লোরিন তাদের সঙ্গে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে। কে? ক্লোরিন তাদের সঙ্গে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে হাইড্রোজেনকে সরিয়ে তার স্থান দখল করে, হাইড্রোজেনকে সরিয়ে তার স্থান দখল করে। ঠিক আছে, এটিকে বলা হয় কি? প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন দেখো আমি লিখছি যে আমার কাছে আছে মিথেন। কি আছে? মিথেন। এটির নাম হলো কি? মিথেন। ঠিক আছে কিনা? এখন এটি নিষ্ক্রিয় আছে, কেউর সঙ্গে বিক্রিয়া করবে না। বাট যেই আমি সূর্যালোক এখানে দিব, কি দিব? সূর্যালোক আমি দিব, এই বিক্রিয়া হবে কার সাথে? ক্লোরিনের সাথে। কার সাথে? ক্লোরিনের সাথে। আর বানাবে কি? দেখো, ক্লোরিন কি করবে? আস্তে আস্তে হাইড্রোজেনের জায়গা নিবে, হাইড্রোজেনের জায়গা নিবে। দুটি ক্লোরিন ছিল, একটি HCl এর সাথে বের হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডে। ঠিক আছে কিনা? আর ক্লোরিন লেগে যাবে, এখন তার নাম কি হয়ে গেল? ক্লোরোমিথেন। এইভাবে কি হয়? সম্পৃক্ত যৌগগুলোর সাথে ক্লোরিন বিক্রিয়া করে। আর এটি কোন কার্যক্রমমূলক আছে? হ্যালোজেন। আমি এটি পড়িয়েছিলাম। ঠিক আছে কিনা? তো এটি হলো আমাদের কি? প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝেছো কিনা? এটি হলো আমাদের কি? প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? समझ में आया? हाँ, এতটাই আছে আমাদের কার মধ্যে? যুগাত্মক বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া।
ঠিক আছে, আমাদের এখানে শেষ হয়ে গেল আমাদের কার্বন যৌগের রাসায়নিক ধর্ম। ঠিক আছে কিনা, আমরা নেক্সট ক্লাসে কি করব, আমাদের যে কয়েকটি কার্বন যৌগের ইম্পর্টেন্ট কার্বন যৌগ আছে যেমন ইথানল, ইথানিক অ্যাসিড, আমরা তার বিষয়ে পড়বো। ठीक है, तब तक के लिए जय हिंद जय भारत।